আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 9:30টার মতো। কালকে জয়ের বাবা অফিস থেকে আসার সময় কিছু কই মাছ নিয়ে এসেছিল। তো ওনার কিন্তু আসতে আসতে রাত 9টা 9:30টার মতো বেজে যায়। তো এত রাতে কিন্তু মাছ কাটা সম্ভব না। মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সকালে কেটে নেব। আমার বটিটায় না ধার কমে গেছে, তো কাটার আগে খুন্তি দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম, এতে করে না একটু ধার ফিরে আসে। আর আমি সবসময় ছাই ছাড়াই মাছ কাটি, এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো কই মাছটা আমি কিভাবে কাটি দেখেন, দুই পাশের শক্ত যে কাঁটাগুলা, এই কাঁটাগুলো আগে কেটে ফেলবো। আর এই শক্ত কাঁটা ফেলাই আমার কাছে মনে হয় যে অনেক কঠিন, হাত কেটে যায়। কাঁটাগুলা ফেলে এখন আমি এই যে আঁশগুলা ফেলে দিব। দুই পাশের আঁশগুলা ফেলে তারপরে দেখেন কিভাবে আমি কই মাছ কাটি ছাই ছাড়া। আমার সাথে দেখেন, আশা করছি আপনার ভালো লাগবে। আর সব সময়ই আমার মাছ কাটতে খুব ভালো লাগে। আঁশ ফেলে দিয়ে দুই পাশের কানসাগুলা ফেলে দিব। আর কই মাছের মাথার দুই পাশে না দুটা ফুল থাকে, এই ফুলগুলাও ফেলে দিব। বুকে যে শক্ত চামড়া থাকে, এই চামড়াটাও ফেলে দেই আমরা। কই মাছের, তারপরে তেলাপিয়া মাছের এই শক্ত চামড়াগুলো আমরা ফেলে দিয়ে থাকি। আর দেখতেই পেলেন খুব সহজে অল্প সময়ে কিন্তু মাছটা কেটে নিলাম। তো এইভাবে আমি সবগুলা মাছ কেটে ধুয়ে তারপরে ফিরে আসব। সব মাছ কাটা তো আর আপনাদের সাথে দেখানো সম্ভব না, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো মাছগুলা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, দুপুরে রান্না করে নিব। আর যে কয়টা রান্না করব সেই কয়টা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিব। আজকে আমি 4টা মাছ রান্না করব। 4টা মাছ রান্না করলেই আমার ছেলের আর আমার 2 বেলা হয়ে যাবে। তো মাছগুলা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় ছিল। মাছের গা একটু কেচে নেব। কেচে নিলে হয় কি, মাছগুলা কিন্তু ভালো করে ভাজা হবে। আর আমরা 3 জনই মাছগুলো ভালো করে না ভাজা হলে না খেতে পারি না। যে কোনো মাছই আমরা ভেজে তারপরে রান্না করি। মাছগুলো কেচে নিয়েছি, এখন আমি লবণ আর হলুদ মেখে নিব। আজকে দুপুরে রান্না করব হচ্ছে কই মাছ ভুনা করব আর ভেন্ডি ভাজি করব। লবণ হলুদ মেখে আমি ভেজে নিব। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সকালে এই তেলে আমি ডিম ভেজেছিলাম, আরও একটু তেল দিয়ে এখন মাছ ভেজে নিব। আর মাছ যে কোনো ভাজি করার সময় না আমি খুন্তির সাহায্যে তেলের ভিতরে দিয়ে থাকি। এতে করে হয় কি, তেলগুলা কিন্তু আমার হাতে মুখে ছিটে আসে না। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর যারা পুরানো তারা তো আমার থেকে অভিজ্ঞ, অনেক কিছু জানেন। অনেক সময় হয় কি, স্কুলে গিয়ে অনেক ভাবিদের মুখে শুনি যে ডিম তেলে দিতে গিয়ে ফেটে মুখে লেগেছে, হাতে লেগেছে। তো আমি সবসময়ই এভাবে খুন্তির সাহায্যে দিয়ে থাকি। আর ডিম যদি রান্না করি আমি চামিচের সাহায্যে দিয়ে থাকি। এতে করে কিন্তু তেল কখনোই আমার হাতে মুখে ছিটে আসে না। তো মাছগুলো এদিক থেকে ভাজা হবে আর আমি মশলাটাও বেটে নিব। একদম সম্পূর্ণ বাটা মশলায় কই মাছ ভুনা করব আমি। প্রথমে জিরাটা বেটে নিচ্ছি আর এখন শুকনা মরিচ দিয়ে দেব। আমি কিন্তু যখনই রান্না করি তখনই মশলাটা বেটে নিই, আগে থেকে বেটে রাখি না। ছোটোবেলা থেকেই কিন্তু এভাবে দেখে বড় হয়েছি, কারণ আমার মা কাকি ওরা যখন রান্না করে তখনই মশলাটা বেটে নেয়। শুকনো মরিচের জিরা বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ। পেঁয়াজটাও আমি বেটে দিব। এতে করে হবে কি, ঝোলটা ঘন হবে আর খেতে ভীষণ মজা হবে। বাটা মশলার রান্না কিন্তু সবসময় অতুলনীয় হয়, অন্য কোনো রান্নার চেয়ে বাটা মশলার স্বাদ বেশি হয়। একটু কষ্ট হলেও কিছু করার নেই, কারণ আমার ছেলে, আমার হাজব্যান্ড গুঁড়া মশলার খাবার খেতে পারে না। ওই যে প্রথম থেকে আমাদের অভ্যাস, এজন্য। তো মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। মাছগুলা ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই তেলেই এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আপনার রান্নাটা তত বেশি মজা হবে যতক্ষণ ধরে আপনি এই মশলাটা ভালো করে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নেবেন।
তো আমি তেলের উপরে ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো। আমি অল্প একটু একটু করে পানি দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। দেখেই কিন্তু বুঝতে পারছেন মশলাটা মানে তেল মশলার উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। আর বেশি পানি দেব না, কারণ মাছটা আমি ভুনা করব। কই মাছ ভুনা খেতে আমার হাজবেন্ড, আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এই যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন লাল করে ভেজে নিয়েছি। মাছ দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু রান্না করে নিয়েছি। এতে করে হবে কি, মশলাটা মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে। আর ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর হয়, অটুট থাকে। তো এই যে পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ ভুনার সাথে ধনিয়া পাতা না দিলে কিন্তু আমার ভালোই লাগে না। তো ঘরে যতক্ষণ আছে ধনিয়া পাতা, তো না দিয়ে কি করব, দিয়েই দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপরে আমি মাছ ভুনাটা নামিয়ে নেব। আর আজকে দুপুরে ওই যে বললাম ভেন্ডি ভাজি করব। ফ্রিজে অনেক দিন ধরে এই ভেন্ডিগুলো আছে, আর আমি দেখলাম যে অনেক দিন থাকলে না ভেন্ডিগুলো ভিতরে শক্ত হয়ে যায়। অল্প একটু ভেন্ডি ছিল, এজন্য ভাবলাম যে একটা আলু কেটে দেই। সবসময় তো শুধু ভেন্ডি ভাজি খাওয়া হয়, তো ভাবলাম যে একটা আলু দিয়ে দেখি কেমন লাগে। অনেককেই দেখি যে ভেন্ডি ভাজির সাথে আলু দিয়ে ভাজি করে, তো আজকে একটু আমি দিয়ে খেয়ে দেখলাম। একদিন না হয় অন্যরকম খেলাম, মাঝে মাঝে অন্য খাবার খাওয়া একটু ট্রাই করতে হয় দেখি। তো আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছিলাম, তো ভীষণ মজা হয়েছিল খেতে। আর আমার কাছে মনে হয় যে দুনিয়ায় যত রান্না আছে সবচেয়ে সহজ হচ্ছে ভেন্ডি ভাজিটা। খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। তো ভাজি আলুও কেটে নিলাম কুচি কুচি করে, তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই যে চুলায় কড়াই দিয়ে তারপরে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তেলটা ভালো করে গরম না হলে না কড়াইয়ের সাথে লেগে যায় ভাজিটা। আর আমার এই কড়াইটা ভাজি করার জন্য খুব সুন্দর, মানে কড়াইয়ের সাথে লাগবেই না, খুব সুন্দর করে ভাজিটা হয়ে যাবে। আজকে জানি না কেউ আমার সাথে এই পর্যন্ত আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যদি আপনি আমার ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে।